হ্যালো ভিউয়ার্স, পবিত্র শবে বরাত চলে আসছে। তো যারা পবিত্র শবে বরাত উপলক্ষে এই ধরনের পোস্টার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলটিকে ব্যবহার করে এই ধরনের পোস্টার মাত্র 1 মিনিটেই তৈরি করবেন। তো সেটা দেখার জন্য এবং শেখার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বেশি কথা বলবো না, চলুন আমি ভিডিওর কাজে চলে যাই। তো পুরো ভিডিওতে আমি রাকিবুল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল। ওকে ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই ধরনের পোস্টার তৈরি করার জন্য আমাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অবশ্যই পিএলপি ফাইলটি ডাউনলোড করার আগে 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। যে পাসওয়ার্ডটি এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি স্ক্রিনে পেয়ে যাবেন। ওখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে দেন ওই লিঙ্কে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই পেজে নিয়ে আসবে। এবার ভিডিওতে থাকা 4 সংখ্যার পাসওয়ার্ডটি এখানে ইউর অ্যান্সারের জায়গায় দিয়ে দিবেন। অবশ্যই পুরো ভিডিও দেখে আগে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখেন সাবমিট রয়েছে, আমরা সাবমিটে ক্লিক দিয়ে দেবো। সাবমিটে ক্লিক দিলে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা চলে আসবে। আমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করবো। আপনাদের এরকম চাইলে অবশ্যই ক্রোম সিলেক্ট করে দেবেন। তো ক্রোম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেন ডাউনলোড এখন চলে আসছে, আর এখানে আমাদের পিএলপি ফাইলও চলে আসছে। আমরা এখানে জাস্ট ডাউনলোড করে দেবো। তো আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখেন মোট 3 MBর একটি ফাইল। তো আমাদের ফাইলটি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা এই সফটওয়্যার চলে দেবো, যে পিক্সেল ল্যাব বা পিকচার এডিটর। এই সফটওয়্যারটি আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে জাস্ট পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন। এই সফটওয়্যার আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, আপনি 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে রয়েছে ওপেন ডট পিএলপি ফাইল, এই অপশনে ক্লিক দিবেন। তারপর এখানে রয়েছে ডট পিএলপি, আমরা এই ডট পিএলপিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে নিচে চলে যাবেন। নিচে আসলে এখানে পেয়ে যাবেন শবে বরাত পিএলপি ফাইল। আমরা এই শবে বরাত পিএলপি ফাইলে ক্লিক দিয়ে দেবো। তারপরে এখানে দেখেন ওপেন অনলি এবং ওপেন অ্যাড। তো আমি ওপেন অনলিতে দিয়ে দিলাম। তারপর একবার ব্যাক চলে যাবো। এবার দেখেন আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার প্রথমে আমরা ছবিটি কাস্টমাইজ করব। ছবি কাস্টমাইজ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন আছে, আমরা লেয়ার আইকনে ক্লিক দেবো। দেন এখান থেকে একদম নিচে রয়েছে ছবি, আমরা ছবিটা প্রথমে আনলক করে দেবো। আনলক করার পর আবার লেয়ার আইকনে ক্লিক দেবো। এবার ছবিটি সিলেক্ট করে দেবো। এরপর সিলেক্ট করে দেওয়ার পর মাঝখানে এই অপশনে ক্লিক দেবো। এবার এখানে দেখেন রয়েছে এই প্রথম যে অপশন, এই অপশনে ক্লিক দিয়ে দেবো। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি প্রয়োজন হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সবচেয়ে সহজ গুগল ক্রোম। আমি গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ দেবেন remove.bg। তাহলে প্রথম যে ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখেন আপলোড ইমেজ রয়েছে, আপলোড ইমেজে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো আমি সাপোজ এই ফটোটি সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো দেখেন অটোমেটিক এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই যে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা এখানে ডাউনলোড আইকন রয়েছে, সেখান থেকে আমরা ছবিটি ডাউনলোড করে নেব। ওকে, আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আমরা পুনরায় চলে যাবো পিক্সেল ল্যাব সফটওয়্যারে। সফটওয়্যারে যাওয়ার পর আমরা রিসেন্টে যাব, তাহলে আমাদের ছবিটি চলে আসবে। আমরা ছবিটি সিলেক্ট করে দিলাম। তো ছবিটি সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন এরকম চলে আসছে। আমাদের ছবিটা এই দিকে কাত রয়েছে, আমরা এই দিকে করবো। তার জন্য নিচে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক দিই, তাহলে দেখবেন এরকম হয়ে গেছে। এবার আমরা ছবিটি গ্রুপ করে নেবো আমাদের যত দূর পর্যন্ত দরকার। গ্রুপ করে দেওয়ার পর নিচে টিকমার্ক দিয়ে দেবো, তাহলে দেখবেন আমাদের ছবিটি চলে আসছে। এবার ছবিটি ছোটো করে এর সাইজ মতো রেখে দেবো। তো ছবির সাইজ মতো রেখে দেওয়ার পর আমরা কী করবো, আবার লেয়ার এখানে ক্লিক দিয়ে ছবিটি লক করে দেবো। এবার আপনাদের নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য প্রথমে রয়েছে দেখেন নামটা প্রথমে আনলক করবেন, দেন নামটা ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন নাম চেঞ্জ করার অপশন চলে আসছে। আপনারা আপনার নামটা লিখে দেবেন, তারপর ওকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের নামটা চলে আসছে। এবং নিচে এখানে রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি চান এটা রাখবেন, আর না চাইলে আপনার লেয়ার এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখেন এই চোখ অন করে দিবেন, তাহলে দেখবেন এটা হাইড হয়ে গেছে। তাহলে দেখবেন আপনাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে লেখাটা ছিল সেটা হাইড হয়ে গেছে। এবার শুধু আপনাদের নাম রয়েছে। তো এইভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, সেভ আইকনে ক্লিক দেবো। এরপর সেভ ওয়াজ ইমেজ এই অপশনে ক্লিক দিয়ে দেবো। এরপর দেখেন রয়েছে ডিফল্ট, আমরা তো অ্যারোতে ক্লিক দিয়ে আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে দিয়ে দেবো। তো আমাদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের পোস্টারটি কেমন দেখতে হয়েছে। তো এই যা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা অনেক সুন্দর এবং প্রফেশনালি তৈরি হয়ে গেছে। আর এটা একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।